নমস্কার, সুমাস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই। আজ আমরা শিখব একটা আসন তৈরি করার পরে কি করে সেই আসনটিকে ঝালর লাগাতে হয় এবং কি করে ওটাকে পুরো কভার করতে হয়। কেমন? তো বেশি কথায় না গিয়ে চলো আমরা কি করে লাগাবো কভারটা সেটা আমরা শিখি। প্রথমে কি করতে হবে, একটা পরিষ্কার কাপড় নিতে হবে। পরিষ্কার কাপড় যদি কিনে নাও শালু কাপড় তাহলে খুব ভালো হয়। এই কারণে ভালো বললাম যে আমরা আসন সাধারণত ঠাকুরের কাজে ব্যবহার করি। বসার আসন ছাড়াও ঠাকুরের আসনে কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস না দিলে আমাদের ভালো লাগে না। তো সেটা যাদের ব্যক্তিগত অভিরুচি। প্রথমেই আসনে কমপ্লিট করার পর পেছনের সুতোগুলোকে আমরা কেটে পরিষ্কার করে নেব, যাতে কোনো রকম অতিরিক্ত সুতো বড় বড় সুতো না থাকে। আর এটা গিট দিয়ে কাটবো এই কারণেই, আসন কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি সামনে ডিজাইনের ওখান থেকে সুতো বেরিয়ে যায় সেই সুতোকে ম্যানেজ করা খুব টাফ, সেটা অসুবিধাজনক। সেই কারণে আমরা ঝালর দেওয়ার শুরুতেই এগুলো কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে কাজটা আমরা শুরু করব। কেমন? সব সুতোগুলো ধরে ধরে গিট দিয়ে দিয়ে কাঁচি দিয়ে কেটে কেটে পরিষ্কার করে নেবে। প্রয়োজনে একটা ঝাড়া মেরে দেবে, ঝাড়লে কি হবে, ভেতরে সুতোগুলো থাকবে সেগুলো সব পড়ে যাবে। আচ্ছা, এবার কি করব, আমরা কাপড়টাকে একটু মুড়ে নিয়ে আসনের আমরা নিশ্চয় একটা বর্ডার লাইন তৈরি করি, বর্ডারটাকে ফলো করব। বর্ডারের পাশে আমাদের কাপড়টা জুড়তে হবে যাতে বর্ডারটা কোনোভাবে ঢাকা পড়ে না যায়। এবার বর্ডার থাকবে ডান দিকে, কাপড়টা থাকবে বাঁ দিকে। এবার কি করব, আমরা এতে রান সেলাই দিয়ে আমরা কাপড়টি আসনের সঙ্গে সেট করব। অবশ্যই এক্ষেত্রে মনে রাখবে তোমরা যে সুতোটা দিয়ে তোমরা সেলাই করবে সুতোটা যেন বেশ শক্তপোক্ত হয়। ঘরে রেখে দিয়ে অনেক দিন ধরে সুতোটা ধরো নরম এরকম সুতো দিয়ে করো না, কারণ এটা তো বারে বারে সেলাইগুলো হয় না, একটু শক্ত সুতো দিয়েই করবে। অবশ্যই শক্ত সুতো সেলাই দিয়ে না করলে ছিঁড়ে যেতে পারে। যাই হোক, রান সেলাই দিয়ে কাপড়টা আমরা বসিয়ে নিলাম। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, হয়তো তোমরা ঘরে নতুন কাপড় ছিল, সেই কাপড়টা যে আসনটা তুমি তৈরি করলে তাতে পুরোপুরি কভার করছে না, পুরোপুরি আসছে না, হতেই পারে, যেরকম আমার ক্ষেত্রেও হয়নি। সেক্ষেত্রে আমরা কি করব, কাপড়কে জুড়ে নিয়ে তারপরে কমপ্লিট করব। এবার জুড়তে গেলে কি করে জুড়বো, আমরা কাপড়টা যদি আমরা একটা না দুটোকে ধরে দুটো মুখ ধরে সেলাই করে দিই সেটা কিন্তু কম জড়ি হবে। আমরা সেক্ষেত্রে কি করব, আমরা দুটো কাপড়েরই সোজা পিঠে প্রথমে একটা রান সেলাই দিয়ে নেব, তারপরে উল্টো দিকে আবার একটা রান সেলাই দেব। এতে করে এতটাই পোক্ত সেলাই হবে যে যতই যা কিছু হোক এই কাপড়ের জোড়াটা কোনোভাবেই ছেড়ে যাবে না। আমরা সেরকমভাবে জুড়ে নিয়ে তারপরে যদি অতিরিক্ত কাপড় হয় আসন ছেড়ে সেই কাপড়টিকে আমরা কেটে বাদ দিয়ে সমান মাপে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আমরা যেরকমভাবে সেলাইটা করছিলাম মুড়ে নিয়ে রান সেলাই, সেইভাবে করে আমরা আসনটাকে কমপ্লিট করব। যাই হোক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আরও অনেক অনেক জিনিস তোমরা দেখতে পাবে, হাতের কাজ দেখতে পাবে। তো তোমরা ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করো। সবাই ভালো থেকো, টাটা।